সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতো প্রভাতী চর্চা নিয়ে চলে এসেছি। আজ 18 জুলাই 2024, শুভ বৃহস্পতিবার। আজ বর্ষার এক কলি গান গাইব, তারপর রূপক চট্টরাজের টাপুর টুপুর কবিতা নিয়ে চলে আসব। শ্রাবণ বরিশাল পার হয়ে কি বাণী আসে ওই রয়ে 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 রয়ে, শ্রাবণ বরিশাল পার হয়ে কি বাণী আসে ওই রয়ে 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 রয়ে, শ্রাবণ বরিশাল। শ্রাবণ মাস পড়ে গেছে, তাই শ্রাবণের এক কলি গান গাইলাম। এবার রূপক চট্টরাজের কবিতা নিয়ে হাজির হয়েছি। রূপক চট্টরাজের জন্ম সাঁওতাল পরগনার মালুটি গ্রামে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিজ্ঞানে স্নাতক। জীবিকা শুরু করেছিলেন সেলসের চাকরি দিয়ে। লেখালেখি শুরু করেছিলেন স্কুল জীবন থেকে। নিয়মিত লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। সম্পাদনার কাজে দীর্ঘদিন যুক্ত ছিলেন সন্দেশের সঙ্গে। ছড়া ছাড়াও লেখেন কবিতা, ছোট গল্প। ভালোবাসেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আর বেড়াতে। টাপুর টুপুর। টাপুর টুপুর ঝরছিল। রুম্পা ভূগোল পড়ছিল। পড়তে পড়তে দুলছিল। দুলছিল না, ঢুলছিল। তাই তো পড়ায় ভুল ছিল। দুই চোখে লাল ফুল ছিল। ফুল ছিল না, ঘুম ছিল। চারদিকে নিঝুম ছিল। মেঘ গড় গড় ডাকছিল। বাজ কড় কড় হাঁকছিল। হাঁক না তো, ধমকাচ্ছিল। বিদ্যুৎও চমকাচ্ছিল। পথঘাট সব পিচ্ছিল। রুম্পা জলে ভিজছিল। ভিজছিল না, ঘামছিল। রাত্রি একা নামছিল। বন্ধুদের জন্য একরাশ ভালোবাসা।